এখন ইসলাম কি? ইসলাম শব্দের অর্থ কি বলেন তো? ইসলাম শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে শান্তি নয়, এটা ব্রিটিশ গভর্নমেন্ট বলে গেছে যে ইসলাম শান্তি। ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার না। ইসলাম যদি মানি, কাল আমার দেশে চুরি হতে পারবে না, ধরে বল ঠিক কিনা? ইসলাম যদি মানি, আমার দেশে জানা হবে না, আমার দেশে অন্যায় বিচার হবে না, ধর্ষণ হবে না, চুরি ছিনতাই হবে না। আজকে দুঃখের বিষয়, ইসলাম মানে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, জিগরাজকার, রমজানের রোজা, এইগুলি মনে করেছে ইসলাম। ইসলামের ধর্ম ব্যবস্থা এইগুলি, কিন্তু ইসলাম হলো মানুষের সমাজে নিরাপত্তা দিবে। দুনিয়াতে মানুষের সমাজে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা আইনকে এমন ভাবে জরুরি করেছেন। আমার আল্লাহ বলেছেন, সমাজে যদি শান্তি পেতে চাও, তোমরা চুরি বন্ধ করবা আর জিনা বন্ধ করবা। চুরি বন্ধ করার কোন আইন আছে বাংলাদেশে? কোন আছে? নেই। অথচ আল্লাহ বলছেন 5 মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে, 5 মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর হাতটা কেটে দাও। 1 নম্বর গ্যারান্টি হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন পুরুষ নারী যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন, আমার আইন দেয়া রাষ্ট্র শক্তি যদি চোরের হাত কাটার আইন কায়েম করে, ইভেন যারা চুরি করবে তাদের হাত কাটার দৃশ্য যদি বাংলার বাইতুল মোকাররমের উত্তর গেটে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বিটিভির মাধ্যমে, এনটিভির মাধ্যমে 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। পরিপূর্ণরূপে আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার প্রাণ দিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমান, মুসলিম আমার ভাইরা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর অর্থ হলো যতক্ষণ তোমরা মুসলমান হতে না পারবে, ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে এখানে খাতনা করলে মুসলমান হওয়া যায় না, বরঞ্চ মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে, ধরে বল ঠিক কিনা? সমাজে যখন ইসলাম মানার লোক থাকবে, তখন বাংলাদেশে মুসলমান পাওয়া যাবে, কথা ঠিক কিনা? আমার দেশে ইসলাম না মানে মুসলমান, ইসলাম না মানে মুসলমান। কেউ যদি ল নিয়ে পড়ে তাহলে সে উকিল, কেউ যদি ফাঁকা নিয়ে পড়ে সে মুফতি, কেউ যদি চিকিৎসা বিদ্যা নিয়ে পড়ে সে ডাক্তার, কথা ঠিক কিনা? তাহলে আপনি কেন জিজ্ঞাসা করলেন না এতদিন কাউকে যে হুজুর মুসলমান হওয়ার কি বুদ্ধি? এক কথায় উত্তর, ইসলাম মানলে সে মুসলমান। আল্লাহু আকবার। এখন ইসলাম কি? ইসলাম শব্দের অর্থ কি বলেন তো? ইসলাম শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে শান্তি নয়, এটা ব্রিটিশ গভর্নমেন্ট বলে গেছে যে ইসলাম শান্তি। ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার না। ইসলাম যদি মানি, কাল আমার দেশে চুরি হতে পারবে না, ধরে বল ঠিক কিনা? ইসলাম যদি মানি, আমার দেশে জানা হবে না, আমার দেশে অন্যায় বিচার হবে না, ধর্ষণ হবে না, চুরি ছিনতাই হবে না। আজকে দুঃখের বিষয়, ইসলাম মানে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, জিগরাজকার, রমজানের রোজা, এইগুলি মনে করেছে ইসলাম। ইসলামের ধর্ম ব্যবস্থা এইগুলি, কিন্তু ইসলাম হলো মানুষের সমাজে নিরাপত্তা দিবে। দুনিয়াতে মানুষের সমাজে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা আইনকে এমন ভাবে জরুরি করেছেন। আমার আল্লাহ বলেছেন, সমাজে যদি শান্তি পেতে চাও, তোমরা চুরি বন্ধ করবা আর জিনা বন্ধ করবা।
চুরি বন্ধ করার কোন আইন আছে বাংলাদেশে? কোন আছে? অথচ আল্লাহ বলছেন 5 মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে, 5 মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাতটা কেটে দাও। 1 নম্বর গ্যারান্টি হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন পুরুষ নারী যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে রাষ্ট্র শক্তি যদি চোরের হাত কাটার আইন কায়েম করে, ইভেন যারা চুরি করবে তাদের হাত কাটার দৃশ্য যদি বাংলার বাইতুল মোকাররমের উত্তর গেটে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বিটিভির মাধ্যমে, এনটিভির মাধ্যমে 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া স্যান্ডেল চুরি হতো না। আপনার অসুবিধা কি? আপনি নামাজ পড়েন, রোজা করেন, ভালো, হাত কাটার আইনটা আপনি চাচ্ছেন না কেন? আপনি তাহাজ্জুদ করে শুয়ে আছেন, চোর এসে গলতে বার করলে চলে যাচ্ছে, তখন কইতে আল্লাহ আল্লাহ মাল আল্লাহ নিয়ে গেছে। কথা কয়, আমি বুঝতে পারি না যে চুরি বন্ধ হলে আপনার কি সমস্যা। আপনি নামাজ কায়েম চান, রোজা কায়েম চান, যাকাত কায়েম চান, দাড়ি কায়েম চান, টুপি কায়েম চান, ওযু কায়েম চান, হজ কায়েম চান, সব চান, আপনি কেন হাত কাটার চোরের আইন কায়েম কেন চান না? ক্ষতি কি? চোরের হাত কাটলে আওয়ামী লীগের কি অসুবিধা আছে? বিএনপি, জামাতে, চরমনার, কোন পীরের, তবলিগের গরু বাইরে থাকবি, সারা রাত থাকবি, মাছি পড়বে না গাও। হুন্ডা ওটি থুবে বাড়ি চলে গেছেন মনে বলে, হুন্ডা 7 দিন থাকবি। আজকে এইবার বাংলাদেশে আমার বগুড়া জেলার শিবগঞ্জ থানা আলাদিপুর মাহফিলে বক্তৃতা করেছে, 2য় বক্তা আমি চেম্বারে আছি। এক মানুষ হুন্ডা প্যান্ডেলের ওই পার রেখে সবার মধ্যে বসছে, আধা ঘন্টা পর যা দেখে হুন্ডা নেই। শিবগঞ্জের মোকামতলার খেউরিপাড়া এক মসজিদে দিনের বেলা নামাজ পড়ে জন্য মসজিদের বাইরে ডিসকভার নতুন গাড়ি মসজিদের মধ্যে নামাজ পড়তে, জোহরের সুন্নত না পড়তি হুন্ডা চলে গেছে গোবিন্দগঞ্জ পার। যারা চোরের আইন কায়েম করতে চান না, মুখ খারাপ করে, মন বেজার করে বসে আছেন, আপনি কি খবর চান? বাংলাদেশের সব মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয়, পীরের জাকির হয়, আলিম হয়, বক্তা হয়, বাংলার জমিন থেকে চুরি বন্ধ হতে পারে না। নামাজ পড়লেও সমাজে শান্তি কায়েম হবে না, চুরি বন্ধ হলে মানুষ নির্দ্বিধায় শুয়ে থাকে। এটা কার কথা? চুরি বন্ধের আইনের কথা কইলি, হুজুর তুমি রাজনীতি করিচ্ছা, চুরি বন্ধ না হয় না হয় হোক, চুরি হোক, আবার রাত্রের ভিড় দেওয়া লাগে। কয়েক বছর আগে চুরি হচ্ছে না, থানার থেকে এসে ফুল চৌকিদার কয়েকটা চাই আপনার গ্রামে পাহারা দেন, তখন ডিউটি তো ইংলিশ খুব বোঝেন না, খুব বোঝেন না। তাফসীর কোরআন মাহফিল 2 দিন ব্যাপী। এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় বসে কোরআন, ইসলাম, দ্বীন, রাসূলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির কথা বলা, শোনা, জানা, মানা সহ প্রতিষ্ঠার লক্ষ্যে সময় দিয়ে আল্লাহর কথাগুলি শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের দরদি নেতা শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক,
সবাই বললেন না ঠিক ঠিক, আমার কথা কি শুনতে পাচ্ছেন? তিনি তো সেই নবী আমাদের, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। রসুলকে যখন কোন ঈমানদার রাষ্ট্রনায়ক হিসেবে মানতে নারাজ, তার ঈমানের 15.5 আনা ঘাটতি থাকে না। কথা বল না। রসুল 12 বছর মক্কাতে, 13 বছরের 2 বছর খুব আন্দোলনমুখী কথা বলেছেন, কিন্তু দেশে মক্কাতে কিচ্ছু করতে পারেন না। উনি যখন 10 বছর মদিনায় ছিলেন, মদিনায় হিজরতের পরই কোরআন দিয়ে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। এটা কি কারো অবিশ্বাস আছে? একজন অবিশ্বাস যারা করেন তার হাত তোলেন তো, দেখা যাক কে আছে। তাহলে রসুল কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালাচ্ছেন, তার মানে কি পৃথিবীর অন্ধকার দূর করে দিয়ে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, চামারি, জীবিত মেয়ে শিশুকে কবর দেওয়া, অন্যায়, জুলুম, নির্যাতন, মানুষের হানাহানি, অন্যায় অন্ধকারকে দূরীভূত করেছেন একমাত্র কোরআন দিয়ে। তাহলে রসুল আসলেই 1 নম্বর সফল রাষ্ট্রনায়ক। আরো জোরে বললেন সফল রাষ্ট্রনায়ক, আরো জোরে বলেন ঠিক। একটা লোক মানতে নারাজ হলে তার মুখের ভিডিও আল্লাহ কিয়ামতের দিন দেখাবে। আপনি রসুলকে রাষ্ট্রনেতা মানেন না, কিন্তু যখন বলা হয় আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মোস্তফা এটা বলতে পারছেন না, অথচ আমার দেশে কচুমার্কা নেতা ভোটের দ্বারায় তাদের জন্য স্লোগান দিই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই একত্র, গাঁজা খায় পছন্দ। হ্যাঁ হুজুর কথা কন না, আপনি কি বাংলা বোঝেন না? ওই রসুলের সাথে দুনিয়ার কেউ রাষ্ট্রপতি হিসেবে যদি মেনে না নেয়, আমার আল্লাহ কিয়ামতের দিন তার চেহারা সহ, মুখের চেহারা সহ কিয়ামতের দিন দেখায়। আমরা মানুষের আদর্শ মানি, নবীর আদর্শ মানি না। যাই যে দল করে সেই দলের টুপি, কত কোনে গা, যাই যে পীরের মুড়ি সেই পীরের টুপি, যাই যে দল করে সেই দলের কোট, দেখলি বোঝা যায় এই গুরু কি, কত কোনে গা। এমন কোন দলিল আছে যে দুনিয়ার যত নেতা আছে তার আদর্শ কেউ মানে তাই বিনা হিসেবে জান্নাতে যাবে? আছে কি? একটা মাত্র মানুষের আদর্শ মানার কথা আল্লাহ কোরআনে বলছেন, কথা ঠিক। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। ডাইরেক্ট রসুল আল্লাহ বলছেন যে আখিরাতের আযাব থেকে যদি কেউ বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। নমুনা মানে কি? স্যাম্পল। কথা কর। আমরা যদি ধান বেশি 20 মণ কি 100 মণ, সামান্য 1 পোয়া ধান স্যাম্পল হিসেবে ব্যাপারীর কাছে নিয়ে যায়। কত কর? স্যাম্পল দেখে দাম হয়, কিন্তু ধান নিবার না যদি গুদা, মাটি, ধুলা পায়, স্যাম্পলের সাথে মিল না হয়, ধানই নিবে না। কথা কর। আমাদের দেশে রসুলের আদর্শ যে নমুনা, আমার সব কিছুর নমুনা হলো রসুলের আদর্শ, কিন্তু আমরা রসুলের স্যাম্পল মারি কখন জানেন? তারাবির সময়, রোজার তারাবি, জুম্মার নামাজ, ঈদের নামাজ, দাড়ি, টুপি, আতর, পাঞ্জাবি পরে এতই স্যাম্পল ধরি। এই স্যাম্পল সাময়িক, 1 ঘন্টা 10 মিনিট, ঊর্ধ্বে হলে আধা ঘন্টা।
জুম্মা জামাত যারা পড়ে রাসূলের সুন্নাত আদর্শ মানে মাথার টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে বাড়ির থেকে মসজিদে যান, নামাজ পড়ে আসতে না 1 ঘন্টা ব্যয় হয়, এই 1 ঘন্টার সুন্নাত। ঈদের নামাজ মাঠে যা পড়ে আসতে আসতে 1.5 ঘন্টা লাগে, নামাজ শেষ ওই আবার পূর্বের আদর্শে চলে যায়। আল্লাহ দুনিয়ার যত স্যাম্পল আছে আমাদের, শুক্রবারের স্যাম্পল, ঈদের নামাজের স্যাম্পল, তারপরে তারাবির স্যাম্পল, রোজার স্যাম্পল, এগুলো সব ভিডিও করে রাখতেছে। আল্লাহ কি আমাদের দিন বলবে, বান্দা আমি না বলছিলাম আদর্শ মানতে হবে রাসূলের, যে তোমরা জীবনে 60 বছর বাঁচলে মাত্র এই 3টা জায়গায় আদর্শ মানলে, রাষ্ট্রে মানলে না, মসজিদে মানলে না, ব্যাংকে মানলে না, ব্যবসায় মানলে না, কোন আইনের কোর্ট কাছারিতে কিচ্ছু মানলে না, তুমি খালি 3 জায়গায় আদর্শ মানে জান্নাতে যাওয়ার চাচ্ছ, তোমার মাথা কি ঠিক আছিল? দুনিয়া পুরো টাইম রাসূলের আদর্শ মানতে হবে। এই জন্য রাসূলকে বাদ দিয়া ঈমানদার দুনিয়াতে প্রকাশ পাওয়া যায় না, সব জায়গায় আদর্শ মানতে হবে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আব্দুল জলিল মন্ডল, মোহাম্মদ আনিসুর রহমান, আলহাজ বেলাল উদ্দিন মন্ডল, আব্দুর রাকিব, আল্লাহ ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মাহফিলের আজকের মাহফিলের বিশেষ মেহমান মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এরপরে বিশেষ আকর্ষণে এসেছিল কলরব শিল্পী গোষ্ঠীর কয়েকজন ভাই, আল্লাহ তাদেরকে সংস্কৃতির মাধ্যমে এই বাংলাদেশে ইসলামের বিপ্লব ঘটানোর তৌফিক দান করুন, বলুন আমিন। ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনী কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা ভাইরা, ইন্তেজামিয়া কমিটির যুবক ভাইরা সহ সকলের প্রতি আমার আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, এই পৃথিবীতে মানতে হবে, কথা ঠিক কিনা? মৃত্যুর পরে কোরআন মানার কোন সুযোগ? এই কোরআন মানতে হবে কোথায়? দুনিয়ায়। বলেন কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় যখন মানতে হবে, তাহলে প্রত্যেক মানুষের এই কোরআন পড়ে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন মাদ্রাসার ছাত্ররা পড়ে, হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার সামান্য সিলেবাস বেছে বেছে পড়ায়। যারা এই পৃথিবীতে আছি আমরা, বর্তমানে বাংলাদেশে 10 থেকে 66 বছর পর্যন্ত যত মানুষ আছে বাংলাদেশে, তারই ভেতরে 7.5 কোটি মানুষ, আমার 3টা গ্রামের সার্ভে আমি দেখেছি, 7.5 কোটি মানুষ 10 থেকে 66 বছর, 7.5 কোটি মানুষ জীবনে কোরআন হাত দেয় না, পড়া তো দূরের কথা, তারপরে বাংলাদেশে যারা বাস চালায়, ট্রাক চালায়, পিকআপ চালায়, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, এরা শতকরা 3 জন খালি কোরআন পড়তে পারে, কিন্তু অর্থ জীবনে পড়েনি, আর বাদ বাকি কেউ কোরআনও পড়ে না। যারা চুক্তি কাম করে, 10-12 জন মিলে পার্টি হয়, দল হয়, এরাও কোরআন পড়ে না। তরকারির দোকান করে, তরকারি আনতে আর বেচতে চলে যায়, কোরআন পড়ার টাইম নেই। এরপরে যারা ইমামতি করি আমরা, ওই যে 20 বছর আগে পড়েছি, ওটাই খালি এই জুম্মাতে এক বক্তৃতা, ওই জুম্মাতে আর এক বক্তৃতা, পরের জুম্মাতে আর একটা পাল্টা বক্তৃতা।
কোরআন শরীফে 7 দিন পড়ে ওই মুক্তাদি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে একটা ভালো মতো কোরআনের দাস দেওয়া, তাও আমরা দিতে পারি না। আবার বাংলাদেশে কয়েক কোটি ইমানদার আছে, তারা রেগুলার কোরআন পড়ে, তার ভেতরে দেখবেন শতকরা 5 জন অর্থ পড়ে। কোরআনের হাফেজ আছে বাংলাদেশে অনেক হাফেজ, যা দেখে অর্থ পড়ে না, খালি মুখস্থি করে সমানে খালি কিতাব পড়ছে, এটা পড়ছে, ওটা পড়ছে, মুয়াজ্জিন করছে, কোরআনের অর্থ পড়ে না। কথা ঠিক কিনা? এরপরে আবার তবলিগের লোক আছে বাংলাদেশে কমপক্ষে 1 কোটি 4 লাখ, এরা কোরআন পড়ে না, এরা খালি ওই ফাজাইলে আমল, ফাজাইলে তাবলীগ, তারপরে বিভিন্ন কিতাব আছে এগুলো পড়ে, কিন্তু কোরআন তো হাতি দেয় না। ওর ক্ষেত্রে আমির যদি কোরআনের কথা কবার থাকে, তখন ওই লোক সাধারণ লোক কয়, তবলিগের দিলে সমর্থক, তারা কয়, হ্যাঁ তুমি কোরআন থেকে কথা কয়, তুমি কি বলো, হ্যাঁ কথা কয়, আরে কথা কন মানে আপনার কি হতে গিয়ে ব্যারাম না ধরলে তো চিকিৎসা করা যাবে না। কথা ঠিক কিনা? ডাক্তার কাছে গেলে চিকিৎসা করার আগে কয় তোমার কি হতে কম, যদি লোকটা কভার না পারে তাহলে কয় রক্ত, পেশাব, পায়খানা, ইসিজি, এমআরআই, সিটি স্ক্যান যা আছে তুমি পরীক্ষা করে রিপোর্ট দিয়ে আসো, দেখি তোমার মধ্যে কি কি ব্যারাম, তাও কথা কয় না পারি। এলে কি আপনি যদি আমার ভূমিকা বুঝতে না পারেন, জিন্দেগিতে কোরআন বুঝতে পারবেন না। ডাক্তার পরীক্ষা ছাড়া ওষুধ লাগে না, আর আমার বক্তা ব্যারামের নামই কভার করি না। এগুলো কোনো ব্যারামের কথা আমি বলছি। তারপরে শোনেন, স্বাধীন হয় কয় বছর হচ্ছে? 52 পার হয়ে গেছে। এই যে 52 বছরে 52 মাস তারাবি হয়নি ভাই। এইবার যে 53 বছরে 53টা তারাবি, প্রতি বছরে 1 মাস। তারাবির জামাতে যারা হাজির হয় মোটামুটি 14 আনা লোক 5 ওয়াক্ত নামাজি। কথা ঠিক কিনা? আর 2 আনা লোক রোজার মধ্যে নামাজ হয়, এরা রমজান এলি সাজিয়েছে। বিরাট জনগোষ্ঠী, পীরের জাকের, তবলিগের মোবাল্লেগ, তার ইসলামী দল, চরমনায়, জাকের পার্টি, তারপর বিভিন্ন হাজি তরিকার লোকেরা রেগুলার তারাবি হাজির হয়। আমি 25 বছর তারাবি পড়াছি। আমি সার্ভে করে দেখেছি যে একটা করে মাসে খতম তারাবি হয় কিছু মসজিদে, সূরা তারাবি হয় বেশি মসজিদে। কোন ইমাম 1 মাসের মধ্যে 10টা আয়াতের মানেও তারাবির মুসল্লি শুনে না। এই কথা শুনে, যদি আমি শুনেবার লাগে মুসল্লিরাই কয় হুজুর তাড়াতাড়ি শুরু করেন তো, ভাই কি তাই না? তাড়াতাড়ি শুরু করেন। আবার যদি ইমামরা ধীরে ধীরে তারাবি পড়ে, পেছন থেকে গলা ফাঁকার দেয়, হুজুর এনে জোরে কর। তার বিরাট একটা জনগোষ্ঠী, তারা 1 মাস ধরে তারাবি পড়ে, কোরআনের অর্থ বোঝে না। ইভেন যারা নামাজ পড়ে এদের ভিতরে শতকরা 85% লোক সূরা ফাতিহার 60টা আয়াত তার মানেও জানে না। কোরআন তো পড়ার জানার কথা দূরে। তাহলে পুরো জাতি আজকে কোরআনের থেকে আমরা অনেক দূরে। বাংলাদেশে এখন বর্তমান হচ্ছে কি, যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় এরা হচ্ছে দোষী, আর যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় না এরা হচ্ছে তুলসী। এই যতগুলা ব্যাধির কথা বললাম, এর কি চিকিৎসা কোরআনে আছে না নাই? দরকার আছে না নাই? আমরা যারা ঈমান এনেছি তাদেরকে আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ। গারে হিরায় যখন কোরআন নাযিল হলো, প্রথম সূরাটাই হলো পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ পড়তে বলেছেন, রাসূলকে পড়তে বলেছেন, মানে কি আমাদের উপর ওই কোরআন নাযিল হয়েছে, তাহলে কোরআনও আমাদেরকে পড়তে হবে। কোন পড়তে হবে কিনা? কয়জন পড়ে?
কি পড়লে হবে না, আল্লাহর পড়া হলো কি? আল্লাহ যদি পড়তে বলেন, আল্লাহর এই কথার ভিতরে কয়েকটি অর্থ আছে। আল্লাহ পড়তে বলেছেন মানে কি? আল্লাহ বলেছেন তোমরা পড়ো, অর্থ জানো, বোঝো, মানো, নিজে মানো এবং অপরকে মানার চেষ্টা করো। এর নাম হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার রাসূল এই আয়াতকে এত শক্তিশালী করেছেন একটা হাদিস দিয়ে। আল্লাহর নবী বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান প্রত্যেক নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কথা কোন না আপনারা? আল্লাহ বললেন পড়ো, রাসূল বললেন কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান কোরআন কিয়ামত পর্যন্ত যদি তেলাওয়াত করে একটা জ্ঞান অর্জন হবে না যদি সে অর্থ না পড়ে। কি অর্থ বললো না? ওই কোরআন পড়ে পড়ে এক মাসের মধ্যে 14টা খতম দিয়েছে, ওর 4000 খতম দিল, ওই ইসলাম কায়েমের বিরোধিতা করতে বাধ্য। আমার দেশের মিম্বর থেকে শুরু করে, আমার দেশের মিম্বর থেকে শুরু করে কোরআন তেলাওয়াত করবেন নফল ইবাদত, আফজালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। সবচেয়ে নফল ইবাদত, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। কিন্তু রাসূল বলছেন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আমার দেশে যদি মিম্বর থেকে উপর পর্যায়ের নেতৃস্থানীয় লোকেরা যদি, যারা সমাজ চালায়, যদি কোরআন বুঝে পড়তো, জ্ঞান অর্জন করত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে চুরি চলতো না, জেনা চলতো না, আমার দেশে মসজিদে জুতা চুরি হতো না। যেহেতু এইগুলি হয়, বোঝা যাচ্ছে না তারা কোরআন পড়ে না, পড়ে না। যারা সমাজ চালায় তাদেরকে কোরআন পড়তে হবে। অথচ আমরা মনে করতেছি সারা বছর কিচ্ছু নেই, বক্তৃতা কর, বাপ মা জান্নাতি। আমার ভাইরা, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান যদি কেউ অর্জন না করে, তাদের নামায়ে আমলে কবিরা গুনাহ লেখা হয়। ফরজ তরক করলি কবিরা গুনাহ। আমরা যদি কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ মনে করতাম, তাহলে ঘরে ঘরে কোরআন প্রেমিক, কোরআনের জ্ঞানে জ্ঞানবান লোক তৈরি হতে ধরে বলতে কিনা। কোরআন বুঝি না বিধায় আজকে সমাজের এই দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, যদি তোমরা ফামান তাবিয়া ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্না মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আমার আল্লাহ কোরআনে বলছেন, যদি তোমাদের ভেতরে কেউ কোরআন অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথা অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, তারা কিয়ামতের বিচারের পর জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। আজকে আমাদের সমাজে কোরআন মানি না, মানব না, এই কথা বলা হয় না, কিন্তু দেখা যায় কোরআনের
সুদ হারাম, নির্দ্বিধায় সুদ দেওয়া হয় না হয়, কথা ঠিক কিনা? কোরআন মানব না, বিশ্বাস করি না বলা লাগে না, কিন্তু দেখা যায় জানা হারাম, অথচ সমাজে জানা চলে। কথা বল, কোরআন মানি না মানব না কথা বলার সুযোগ নাই। দেখা যায় সমাজে বেপরদা চলে, ঘুষ চলে, অন্যায় অবিচার চলে। তাহলে বোঝা যায় যত অন্যায় চলছে এইগুলি দিন দ্বিধায় চলে। বুঝতে হবে কোরআন আমরা মানি না। কোরআনের মাত্র দুইটা কথা বাংলাদেশে চালু আছে। এক নাম্বার হলো প্রত্যেক মানুষের ভেতরে যারা ইমানদারের ঘরে জন্ম নিয়েছি, আমাদের বয়স যখন 7 বছর হয়েছিল তখন আমাদেরকে কোরআনের একটা হুকুম দিয়া খাতনা করানো হয়েছিল। এই খাতনা করলেই আমরা মনে করি আমরা মুসলমান হয়ে গেলাম, কিন্তু খাতনা করায় মুসলমান হওয়ার কোনো দলিল নাই, বরঞ্চ এটার সুন্নাত। এই সুন্নাত আমল করলেই মুসলমান হওয়া যায় না। আমার আল্লাহ কোরআনুল কারীম বলছেন, ইমানদারকে ডাক দে, ইমানদারেরা তোমরা মুসলমান না হইয়া মরিও না। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার ইমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয়টা হবে পরিপূর্ণ, 100%। শুনো না, ভয় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত বিধিবিধান দিয়েছেন এইগুলি 100% আমাদেরকে মানতে হবে। এই মানার থেকে যারা বিরত থাকবে তারা কখনোই শোনো না আমরা ভয় করি না। আল্লাহ কোরআনে বলছেন, আফা তুমিনুনা বি বাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। দুনিয়ার মানুষ তোমরা কিতাবের কিছুকে করবে বিশ্বাস, কিছুকে করবে অবিশ্বাস। এটাই যদি তোমাদের হালত হয়ে যায়, তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি পতিত হতে হবে। আজকের এই সমাজে আমরা কোরআনের পরিপূর্ণ কথা মানতে পারছি, যখন পারছি, তাহলে আমরা কিছু মানছিলাম, কিছু মানলাম, আমরা পরিপূর্ণ আল্লাহর গোলাম হতে পারলাম না। আল্লাহ বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, পরিপূর্ণরূপে আমাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার প্রাণ দিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমান, মুসলিম আমার ভাইরা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর অর্থ হলো যতক্ষণ তোমরা মুসলমান হতে না পারবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে এখানে খাতনা করলে মুসলমান হওয়া যায় না, বরঞ্চ মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। ধরে বলো ঠিক কিনা? সমাজে যখন ইসলাম মানার লোক থাকবে তখন বাংলাদেশে মুসলমান পাওয়া যাবে, কথা ঠিক কিনা? আমার দেশে ইসলাম না মানে মুসলমান, ইসলাম না মানে মুসলমান। কেউ যদি ল নিয়ে পড়ে তাহলে সে উকিল, কেউ যদি ফাঁকা নিয়ে পড়ে সে মুফতি, কেউ যদি চিকিৎসা বিদ্যা নিয়ে পড়ে সে ডাক্তার, কথা ঠিক কিনা? তাহলে আপনি কেন জিজ্ঞাসা করলেন না এতদিন কাউকে যে হুজুর মুসলমান হওয়ার কি বুদ্ধি? এক কথায় উত্তর, ইসলাম মানলে সে মুসলমান। যেরকম আল্লাহ। এখন ইসলাম কি? ইসলাম শব্দের অর্থ কি বলেন তো? ইসলাম শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে শান্তি নয়, এটা ব্রিটিশ গভর্নমেন্ট বলে গেছে যে ইসলাম শান্তি। ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার না। ইসলাম যদি মানি তাহলে আমার দেশে চুরি হতে পারবে না, ধরে বলেন কিনা? ইসলাম যদি মানি আমার দেশে জানা হবে না,
আমার দেশে অন্যায় বিচার হবে না, ধর্ষণ হবে না, চুরি ছিনতাই হবে না। আজকে দুঃখের বিষয়, ইসলাম মানে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, জিগরাজকার, রমজানের রোজা, এইগুলি মনে করেছে ইসলাম। ইসলামের ধর্ম ব্যবস্থা এইগুলি, কিন্তু ইসলাম হলো মানুষের সমাজে নিরাপত্তা দিবে। দুনিয়াতে মানুষের সমাজে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা আইনকে এমন ভাবে জরুরি করেছেন। আমার আল্লাহ বলেছেন, সমাজে যদি শান্তি পেতে চাও তোমরা চুরি বন্ধ করবা আর জিনা বন্ধ করবা। চুরি বন্ধ করার কোন আইন আছে বাংলাদেশে? কোন আছে? নেই। অথচ আল্লাহ বলছেন 5 মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে, 5 মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাতটা কেটে দাও। 1 নম্বর গ্যারান্টি হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন পুরুষ নারী যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন, আমার আইন দেয়া রাষ্ট্র শক্তি যদি চোরের হাত কাটার আইন কায়েম করে, ইভেন যারা চুরি করবে তাদের হাত কাটার দৃশ্য যদি বাংলার বাইতুল মোকাররমের উত্তর গেটে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য বিটিভির মাধ্যমে, এনটিভির মাধ্যমে 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না।